হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? চলে এলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে আমরা কথা বলবো নাথিং ফোন 2 এর সাকসেসর নাথিং ফোন 2 প্লাস 5G ফোনটি নিয়ে। সাকসেস হওয়ার কারণ হচ্ছে যখন নাথিং ফোন 2 লঞ্চ হয়েছিল তখন কিন্তু প্রায় 1 লক্ষ ইউনিট সদ্যই বিক্রি হয়েছিল। তো আজকে ভিডিওতে আমরা নাথিং ফোন 2 প্লাস 5G ফোনটি নিয়ে যাবতীয় তথ্য আপনাদের শেয়ার করার চেষ্টা করব। বিশেষ করে ফোনটি এখন আমরা বাংলাদেশ মার্কেটে দেখতে পাচ্ছি কত দামে পেয়ে যাচ্ছে এবং কোন দোকানে আমরা পেয়ে যাচ্ছি তা কিন্তু আজকে ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো। এবং আমরা বর্তমানে কিন্তু নাথিং ফোন 2 নাথিং ফোন 2 প্লাস এবং CMF ফোন 1 যেগুলো আমরা কিন্তু রিসেন্টলি দেখতে পেয়েছি, কোন ফোনটি আপনার যুক্ত উপযুক্ত হবে এবং কোন ক্ষেত্রে আপনার এই ফোনটি অ্যাভয়েড করা যেতে পারে বা আপনি এর বদলে নাথিং ফোন 2 নেবেন নাকি CMF ফোন 1 নেবেন তা কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পারবেন। এবং এই ফোনটি আমরা কিন্তু নাথিং ফোন 2 এর থেকে খুব বেশি যে আপগ্রেড তেমনটা লক্ষ্য করছি না, সামান্য কিছু চেঞ্জেস আমরা এই ফোনটির ক্ষেত্রে লক্ষ্য করছি। প্রথমে আমরা এই ফোনটির বক্স কন্টেন্ট নিয়ে কথা হলো, তার আগে মধ্যে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। এবং হ্যাঁ, ফেসবুকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে একটি ফলো দেবেন। এবং হ্যাঁ বন্ধুরা, ভিডিওটিতে লাইক দিয়ে বলবেন না। আমরা ফোনটির বক্স কন্টেন্ট নিয়ে খুব একটা বলার কিছু নেই, আমরা সিম্পল বক্স কন্টেন্ট দেখতে পাচ্ছি যেমনটা আমরা নাথিং ফোন 2 তে দেখতে পেয়েছিলাম। এখানে আমরা সিম ইজেক্টর প্রিন্ট পাচ্ছি, কিছু গাইডলাইন পেপার রয়েছে, USB টাইপ সি টু টাইপ সি কেবল রয়েছে এবং একটি ফোন রয়েছে। এখানে আমরা কোনো অ্যাডাপ্টার কিন্তু দেখতে পাচ্ছি না, কোনো কেসও আমরা কিন্তু এখানে লক্ষ্য করছি না। তো বক্স কন্টেন্ট নিয়ে বলার তেমন কিছুই কিন্তু এখানে নেই। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লের ক্ষেত্রে। বন্ধুরা, ডিসপ্লেটি অলমোস্ট সেমই বলা চলে। আমরা যেমন নাথিং ফোন 2 তে দেখেছিলাম ঠিক একই ডিসপ্লে আমরা এই ফোনটির ক্ষেত্রে লক্ষ্য করছি। প্রথমে আমরা এই ফোনটির ডিসপ্লের দিকে খেয়াল করবো। বন্ধুরা, এখানে কিন্তু আমরা একটি আকর্ষণীয় ডিসপ্লে দেখতে পাচ্ছি। ফোনটির আমরা ফ্রন্টের দিকে খেয়াল করলে 6.7 ইঞ্চি এর 120 হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে আমরা দেখতে পাবো, যেটা আমাদের মাল্টিমিডিয়া পারফরমেন্স দুর্দান্ত দিয়ে থাকবে। তাছাড়াও বন্ধুরা, এখানে আমরা HDR10 প্লাসের সাপোর্ট দেখতে পাচ্ছি এবং 1300 নিটসের পিক ব্রাইটনেস ফোনটি আমাদের প্রোভাইড করছে। তাছাড়া পিক্সেলের কথা বলতে গেলে 1080x2412 পিক্সেলস আমরা এখানে খেয়াল করবো, অর্থাৎ রেজলিউশনও কিন্তু খুব ভালো আমাদের আমরা পেয়ে যাবো। FHD প্লাস কিন্তু আমরা রেজলিউশন ফোনটিতে খেয়াল করবো। তাছাড়া এটা PPI ডেন্সিটি হিসেবে 394 PPI ডেন্সিটি ফোনটি আমাদের প্রোভাইড করছে। তো মাল্টিমিডিয়া পারফরমেন্সের কথা বলতে গেলে আমরা দুর্দান্ত মাল্টিমিডিয়া পারফরমেন্স এখানে পেয়ে যাব। তবে হ্যাঁ, এখানে কিন্তু আমরা সিঙ্গেল স্পিকার দেখতে পাচ্ছি, তবে সেটা আমরা মাল্টিমিডিয়ার যে আমরা লুকসটি দেখতে পাবো সেটা কিন্তু অবশ্যই দুর্দান্ত হবে। নাথিং ফোন 2 প্লাস এর ডিসপ্লের ক্ষেত্রে আমরা যে চেঞ্জটি লক্ষ্য করছি সেটা হচ্ছে শুধুমাত্র ডিমিং এর ক্ষেত্রে। আমরা এই ফোনটিতে 2160 এর ডিমিং লক্ষ্য করছি। তাছাড়া আমরা কিন্তু সেম ডিসপ্লে এই ফোনটির ক্ষেত্রে খেয়াল করছি। এবার আসা যাক এই ফোনটির চিপসেটের ক্ষেত্রে, যেটা এই ফোনটি এবং নাথিং ফোন 2 এর থেকে যেটা আমরা আপগ্রেড লক্ষ্য করছি। এখানে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক Dimensity 7350 পুরো এর 4 ন্যানোমিটার আর্কিটেক্ট বিল্ডের একটি চিপসেট। এবং এর আন্তঃমার্কের কথা বলতে গেলে আমরা 7.5 লাখ প্লাস আন্তঃমার্ক এখানে লক্ষ্য করছি। এবং নাথিং ফোন 2 এর ক্ষেত্রে তখন কিন্তু আমরা 7200 প্রো লক্ষ্য করেছিলাম এবং তখন কিন্তু প্রায় 6.5 লাখের মতো আমরা আন্তঃমার্ক দেখতে পেয়েছিলাম। তো বর্তমানে এই ফোনটি যদি আমরা পাওয়ারের কথা বলতে যাই, এখানে কিন্তু বেশ পাওয়ারফুল আমরা একটি চিপসেট লক্ষ্য করছি। এবং পূর্বের ফোনটির তুলনায় আমরা ভিডিও এডিটিং এর ক্ষেত্রে বা গেমিং এর ক্ষেত্রে বা হেভি অ্যাপস ব্যবহারের ক্ষেত্রে কিন্তু আপগ্রেড লক্ষ্য করব। তবে মিডিয়াটেকের এই যে চিপসেটের যে সিরিয়ালটি, এখানে কিন্তু আমরা অনেক কনফিউশন লক্ষ্য করি। তো আজকে ভিডিওতে আমি এই কনফিউশনটি আপনাদের ক্লিয়ার করে দেবো। বন্ধুরা, বাইরে বৃষ্টি হচ্ছে, হতে পারে যে সাউন্ডের একটু প্রবলেম আপনারা লক্ষ্য করতে পারেন। তো আমরা মিডিয়াটেকের যে চেঞ্জটি আমরা লক্ষ্য করছি বা এই যে নাম্বারের ক্ষেত্রে আমরা যে প্রবলেমটি ফেস করছি, যে কোনটি অধিক পাওয়ারফুল বা কোনটি কম পাওয়ারফুল সেটা কিন্তু আমাদের বুঝতে প্রবলেম হচ্ছে। তো আমরা মিডিয়াটেক 7050 কথা থেকে শুরু করি। আমরা যদি আমরা লোয়েস্টের দিকে খেয়াল করি, যে চারটি আমরা দেখতে পাচ্ছি যে মিডিয়াটেকের আমরা মিড বাজেট থেকে শুরু করে হায়ার মিডিয়াম বাজেটে আমরা দেখতে পাবো ফ্ল্যাগশিপের ক্যাটাগরিতে আমরা এই চিপসেটগুলো লক্ষ্য করে থাকি। তো প্রথম হচ্ছে 7050, দেন হচ্ছে 7300, তারপর 7200, তারপর হচ্ছে 7350। এই ফোনটিতে কিন্তু আমরা 7350 পুরো 4 ন্যানোমিটারের চিপসেটটি লক্ষ্য করছি। এবং আমরা কিন্তু ইতিমধ্যে CMF ফোন 1 এবং নাথিং ফোন 2 নিয়ে সম্পূর্ণ রিভিউ তৈরি করে ফেলেছি। আপনারা কিন্তু আউটরোতে সেটা কিন্তু দেখে নিতে পারেন। এরপরে আসা যাক এই ফোনটির স্টোরেজের ক্ষেত্রে। এই ফোনটি আমরা বেস ভেরিয়েন্টেই পাচ্ছি 8/256 GB, যেটা অত্যন্ত একটি ভালো বিষয়। এবং ম্যাক্স ভেরিয়েন্টটি হচ্ছে 12/256 GB এর। এক্ষেত্রে আমরা LPDDR4X RAM টাইপ এবং UFS 2.2 আমরা স্টোরেজ টাইপ দেখতে পাচ্ছি। এক্ষেত্রে কিন্তু আমরা কিছুটা ঘাটতি দেখতে পাচ্ছি এই ফোনটির ক্ষেত্রে। আমরা এখানেও কিন্তু 2.2 লক্ষ্য করছি, যেক্ষেত্রে হায়ার মিড বাজেটের একটি ফোন, এক্ষেত্রে কিন্তু অ্যাটলিস্ট 3.1 বা 3 পয়েন্টের উপরে আমরা লক্ষ্য করলে আমরা ভালো পারফরমেন্স আর আশা করতে পারতাম। এবং এখানে আমরা যদি ওয়েসের কথা বলতে যাই, নাথিং OS 2.6 আমরা লক্ষ্য করছি রান করছে Android 14 এর সাথে। কোম্পানি ক্লেম করছে যে 3 বছরের মেইন আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট আমাদেরকে প্রোভাইড করবে। এবং নাথিং এর ক্ষেত্রে এটি
একটি ভালো বিষয় যে তারা কিন্তু টাইম মতো আমাদের আপডেট দিয়ে থাকে। এবার আসা যাক এই ফোনটির অন্যতম আরও একটি আকর্ষণীয় বিষয় এই ফোনটির ক্যামেরার দিকে। এই ফোনটির ক্যামেরা কিন্তু আমরা স্লাইড আপগ্রেড খেয়াল করছি। ব্যাক প্যানেলে আমরা সেই দুটি 50 মেগাপিক্সেলের ক্যামেরা দেখতে পাচ্ছি এবং ফ্রন্টে এবার আমরা আপগ্রেড হিসেবে 32 মেগাপিক্সেলের জায়গায় আমরা 50 মেগাপিক্সেলের ক্যামেরা কিন্তু এখানে লক্ষ্য করছি। তো আমরা ছবির কথা যদি বলতে যাই তো আমরা প্রায় অলমোস্ট সেম ছবি বা প্রায় একই রকমের ছবি আমরা খেয়াল করব। আপনি যদি দুটি ফোনের কম্পেয়ার করতে যান সেক্ষেত্রে খুব একটা কিন্তু পার্থক্য আপনার লক্ষ্য করবেন না। তবে আমরা এইবার ভিডিওর ক্ষেত্রে আরও আপগ্রেড লক্ষ্য করছি। ফোনটির ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড উভয় সাইড থেকে কিন্তু আমরা 4K 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারছি, যেটা একটি আপগ্রেড 2 এর ফোনটির তুলনায়। ফোনটিতে ব্যাটারি পারফরমেন্স হিসেবে আমরা দেখতে পাচ্ছি 5000 mAh এর নন ডিউয়াল একটি ব্যাটারি এবং যেখানে সাপোর্ট করবে 50 ওয়াটের একটি অ্যাডাপ্টার, যেটা আপনাকে অবশ্যই আলাদা করে করতে হবে। তাছাড়া কোম্পানি ক্লেম করছে যে 56 মিনিটে 100% চার্জ হয়ে যাবে। তো 1 ঘন্টার ভিতর সম্পূর্ণ চার্জ হলে অবশ্যই একটি ভালো বিষয়। এবং চার্জিংয়ের ক্ষেত্রেও আমরা কিন্তু এখানে আপগ্রেড করছি। অ্যাডাপ্টার কিন্তু পূর্বের তুলনায় বেশি অ্যাডাপ্টারের যে সাপোর্ট সেটাকে আমরা লক্ষ্য করছি। তাছাড়া সেন্সর হিসেবে আমরা কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক ফোনটিতে লক্ষ্য করছি। এবং কানেক্টিভিটি হিসেবে আমরা 5G অবশ্যই তো 5G ফোন হিসেবে দেখছি। ব্লুটুথ 5.3 রয়েছে। কানেক্টিভিটিতে আমরা NFC লক্ষ্য করবো, ওয়াইফাই 6 এই ফোনটিতে ব্যবহার করে রয়েছে। তো আমার মনে হয় এই ফোনটির যাবতীয় তথ্য আপনাদের জানানো হয়ে গেছে এবং খুব একটা আমরা কিন্তু পার্থক্য দেখছি না নাথিং ফোন 2 এর তুলনায়। এবার আসা যাক এই ফোনটির প্রাইস সেগমেন্টের ক্ষেত্রে। বর্তমানে এই ফোনটা আমরা ইন্ডিয়ান মার্কেটে লক্ষ্য করছি এবং স্টার্টিং প্রাইস যেটা 856GB রয়েছে প্রায় 28,000 রুপির আমরা লক্ষ্য করছি এবং বাংলাদেশের মার্কেটে আমরা ফোনটি এখন বর্তমানে অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা 40,000 টাকা এই ফোনটি লক্ষ্য করছি। তবে কোন দোকানে এই ফোনটি পাওয়া যাচ্ছে তা কিন্তু অবশ্যই আপনি কমেন্ট করবেন, আমি কমেন্টে আপনাদেরকে জানিয়ে দেবো। এবং আমি সরাসরি ভিডিওর মাধ্যমে দোকানের কোনো প্রমোশন করতে চাচ্ছি না, যার কারণে কমেন্টে আপনারা কমেন্ট করবেন, আমি সেখানে আপনাদেরকে লেটেস্ট প্রাইস এবং কোথায় পাওয়া যায় তা আবার জানিয়ে দেবো যদি এখানে প্রাইস আমরা আপগ্রেড লক্ষ্য করি। আরও একটি বিষয় লক্ষণীয় যে নাথিং এর আমরা যে 3টি ফোন আমরা সদ্য দেখতে পাচ্ছি, নাথিং ফোন 2A, নাথিং ফোন 2A প্লাস এবং CMF ফোন 1, কোন ফোনটি আমাদের জন্য ভালো হবে? প্রাইসের তো আমরা তফাৎ দেখছি, যেখানে CMF ফোন 1 থেকে নাথিং ফোন 2A বা নাথিং ফোন 2A প্লাসের দামের অনেক পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। তো আপনি যদি একটি ভালো পারফরমেন্স ওয়ালা ফোন চান সেক্ষেত্রে নাথিং ফোন 2A প্লাস 5G ফোনটি দেখতে পারেন। তবে আপনার যদি খুব একটা যেহেতু আমি বলেছি যে নাথিং ফোন 2A তে আমরা অন্তত বেঞ্চমার্ক 6.5 লাখ খেয়াল করছি, এখানে আমরা 7.5 লাখ খেয়াল করছি এবং ডিসপ্লে আমরা সেম লক্ষ্য করছি। ক্যামেরার ক্ষেত্রে আপনি কিন্তু খুব একটা পার্থক্য পাবেন না। তো আপনার যদি পারফরমেন্সটি সামান্য ভালো লাগে নাথিং ফোন সিরিজের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আপনি নাথিং ফোন 2A প্লাস নিতে পারেন। তাছাড়া একটু পারফরমেন্স কম হলে যদি আপনার প্রবলেম না হয় তাহলে নাথিং ফোন 2A আপনার জন্য বেস্ট হবে। এবং আপনি যদি চান যে এর থেকে মিড বাজার সেগমেন্টের একটি ফোন নেওয়া যাক, সেক্ষেত্রে নাথিং এর CMF ফোন 1 কিন্তু আপনার জন্য অবশ্যই ভালো হবে। তো এই হচ্ছে আজকের যাবতীয় ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন এবং হ্যাঁ, নতুন কিছু জানতে কমেন্ট করতে ভুলবেন না। আর শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।